আপনি বলতেছেন মাজারে গিয়ে মুনাজাত করলে শিরক হয়ে যায়, কিন্তু আমরা কোরআন হাদিসে পড়ছি মাজারে গিয়ে আল্লাহর ওলির উসিলায় দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হয়ে যায়। আপনার দৃষ্টি হলে একরকম, আমাদের দৃষ্টি আরেক রকম। আপনি মনে করতেছেন মাজারে গিয়ে দোয়া করতেছি মানেই আমরা মাজারওয়ালার কাছে চাইতেছি, আল্লাহকে বাদ দিয়ে দিছি, কিন্তু আমরা আল্লাহকে বাদ দেই নাই বোকা। সে আল্লাহর কাছে চাওয়ার জন্যে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হিসেবে তাকে ওসিলা ধরছি। এটা প্রেমের নিশানা। কিসের নিশানা? আপনি বলবেন ওসিলা ধরা দরকার কি, ডাইরেক্ট তো আল্লাহ শুনে। ও ভাই, ডাইরেক্ট তো ডাকি, ডাইরেক্ট তো সবসময় ডাকি, মাঝে মধ্যে ওসিলাও ধরি। এই পদ্ধতি আমাদের শিক্ষা দিয়েছে মদিনাওয়ালা। আরে তোমার আমার বাবা, সমগ্র মানবতার বাবা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম, তিনিই তো উসিলা ধরে দোয়া করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরু লি ইয়া রাব্বি। আল্লাহ, হক নবী মুহাম্মদ মুস্তাফার উসিলায় আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ সেই নবীর উসিলায় বাবা আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছেন। তুমি দেখো না, আমাদের নবী নিজেও, যিনি রাহমাতুল লিল আলামিন নবী, তিনিও উসিলা ধরেছেন। আমার নবীজির চাচি আম্মা শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইন্তেকাল করার পরে নবীজি নিজে জানাজা পড়াইছেন। পড়ায়া দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি, আল্লাহ আমাকে আমার মাকে ক্ষমা করে দেন, বিহাক্কি নবিকা ওয়াল আমবিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি। আল্লাহ, তোমার হক নবীর উসিলায় এবং আল্লাযিনা মিন ক্বাবলি, ওই সকল নবীগণ যারা আমার আগে ছিল সেই নবীদের উসিলায় আমার চাচি আম্মাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যে বলছেন ওসিলা ধরলে শিরিক হয়ে যায়, ওসিলা দরকার কি? আপনার এই কথাটা এবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করেন তো, কেন নবীজি ওসিলা ধরলেন? আপনার এই প্রশ্নটা বাবা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতে পারবেন? হে বাবা আদম, আপনি সরাসরি না কইয়া আপনি কেন আমাদের নবীর ওসিলা ধরলেন? বুকা রে, ও বুকা, তোমারে কে বুঝাবে? সরাসরি আমার আল্লাহ শুনে, কিন্তু ওসিলা ধরলে আল্লাহর প্রিয় বন্ধু যারা, তাদের ওসিলায় আরো তাড়াতাড়ি শুনে। ঠিক কিনা বলে? দুইটাই আমাদের দরকার আছে। আমরা দেখেন মুনাজাত করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, কত দোয়া করতেছি। দোয়া সবই করার শেষ যখন হয়, তখন আমরা বলি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া শেষ করার সময় ভাবলাম, এতগুলি দোয়া করলাম, কবুল হওয়ার যোগ্যতা আমার নাই। আমি আমার নবীর কালেমার ওসিলা ধরলাম, আমার নবীর ওসিলা ধরলাম, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার ওসিলা লাগাই দিলাম যেন দোয়া মিস না হয়। নবীর কালেমার ওসিলা দিলাম, নবীর ওসিলা দিলাম। এই ওসিলা সাহাবায়ে কেরাম মেনেছে। তুমি ভাবতে পারো ওসিলা ধরা দরকার কি? ও ভাই, সহিহ বুখারী খুলো, সহিহ মুসলিম খুলো। সহিহ বুখারীতে দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় সাহাবায়ে কেরাম দোয়া করেছে কিভাবে? আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিকা। আল্লাহ, ইতোপূর্বে আপনার নবীর উসিলায় আমরা দোয়া করতাম, নাতাওয়াসসালু, আমরা সবাই ওসিলা ধরতাম, বিনবিকা, আপনার নবীর উসিলা ধরতাম। তার মানে সাহাবায়ে কেরাম নবীর উসিলা ধরছে, নবীজির উসিলা ধরছে। বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী হাদিস। এরপরে বলতেছেন, এখন আমরা ওসিলা ধরতেছি বিআম্মি নবিকা, নবীজির চাচা, বিআম্মি নবিকা, নবীজির চাচার উসিলায় দোয়া করছেন না। মানে বিষয়টা হলো নবীর উসিলা দোয়া করা যাবে, নবীর আদরের উম্মত যারা, তাদের উসিলা দিয়েও দোয়া করা যাবে। আপনারা এখানে এসে বলেন ওসিলা ধরা যায়, কিন্তু জীবিত মানুষের ওসিলা ধরা যাবে, যারা মারা গেছে তাদের ওসিলা ধরা যাবে না। ভাই রে ভাই, খেয়াল করছো কিনা জানি না, আমার নবীর দোয়ার একটা অংশ ছিল ওয়াল আম্বিয়াই আল্লাযিনা মিন ক্বাবলি, আল্লাহ আমার পূর্বে যত নবী রাসূল ছিল তাদের ওসিলাই আমার চাচি আম্মাকে ক্ষমা করে দেন। তাহলে দেখেন তো, রাহমাতুল লিল আলামিন নবী নিজেই আগের নবীদের ওসিলাই দোয়া করেছে। বুঝে শুনে আমাদের সামনে এগোতে হবে। সাইনবোর্ড ইসলামের লাগাইলে ইসলামী হয়ে যায় না। নয়া নয়া সাইনবোর্ড বের হবে, অমুক ইসলাম তমুক ইসলাম, হলে এটা ইসলামী হয়ে যাবে না। মনে রাখবেন, ইসলাম যেটা নতুন আসছে ওইটাই ভেজাল, আর সে যেটা পুরাতন ইসলাম ওইটা হলো খাঁটি। যে ইসলামে বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ছিল, যে ইসলামে খাজা গরিবে নওয়াজ ছিল, যে ইসলামে খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী ছিল,
যে ইসলামে হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি ছিল, যে ইসলামে শাহজালাল ইয়ামানি মুজাররাদি ছিল, যে ইসলামে আল্লাহর আউলিয়ারা ছিল, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ওই সকল ইমামরা যে ইসলামে ছিল, সুন্নি মুসলমান সেই ইসলাম বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? নয়া ইসলাম বিশ্বাস করে না। আপনি দেখবেন মাজারে গেলে আপনি ফতোয়া লাগাবেন শিরক, মাজারে গেলে শিরক। অথচ দেখেন শাফি মাযহাবের ইমাম ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার হলো মিশর। তিনি ফিলিস্তিন বসবাস করতেন। তিনি নিজে যখন কোনো পেরেশানিতে মুসিবতে পড়তেন, ফতোয়ায়ে শামি এবং তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ রয়েছে, যখন কোনো পেরেশানিতে বড় মুসিবতে পড়তেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে চলে যেত, বাগদাদ চলে যেত, ইরাকে। ওখানে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে গিয়ে তিনি বলেন, সাল্লাইতু রাকাতানে, আমি 2 রাকাত নামাজ আদায় করতাম। ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে আমি নিজে দাঁড়ায়া ওনার উসিলায় দোয়া করতাম। সুবহানাল্লাহ বলেন। আপনার ইসলাম বলতেছে মাজারের কাছে যাওয়া যাবে না, মাজারের কাছে গিয়ে মোনাজাত করা যাবে না। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ওনাদের ইসলাম বলতেছে বিপদে পড়লে মাজারের কাছে গিয়ে দোয়া করো, আল্লাহর ওলির উসিলায় দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার হলো ইরাকের বাগদাদ নগরীতে। আমি কিছুদিন আগে ওনার জিয়ারত করে এসেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন আল্লাহর বড় জবরদস্ত ওলি ছিল, ওনার নাম হলো হযরতে মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি। কার্ক শহর ওনার মাজার। তিনি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারিখের মধ্যে উল্লেখ যে এই ইমাম কারখি রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের জাহির এবং বাতিনি 2 ধরনের বিদ্যা অর্জন করেছে। এমনকি ওনার মাজারের পাশে দাঁড়িয়ে যারা যেই দোয়া করেছে সেই দোয়াটাই আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সেই মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহির মাজারের কাছে গিয়ে দোয়া করে এসেছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা কওল মিশকাত শরীফের বাবু জিয়ারতের হাসিয়ার মধ্যে উল্লেখ রয়েছে, এবং মিশকাতের আরেকটা সরা আছে লুমাআতুত তানকিহ, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সেটা লিখেছেন। আরো আশিয়াতুল লুমাআতের মধ্যে উল্লেখ রয়েছে যে আওলাদে রাসূল হযরতে মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজারও ইরাকের দজলা নদীর কিনারে। এই পারে হলো ইমাম আবু হানিফার মাজার, ওই নদীর ওই পারে হলো ইমাম মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার। বিশাল মাজার। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে যারাই দোয়া করেছে, আশ্চর্যজনকভাবে, চমকপ্রদভাবে যেই দোয়াই করেছে সেই দোয়াই আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন।